রাতে শোবার আগে যদি চুলের যত্ন এভাবে নাও তাহলে চুল লম্বা ও মোটা থাকবে। দুর্দান্ত একটা টিপস যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যদি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, লম্বা চুলের স্বপ্ন সবারই থাকে, কিন্তু লম্বা চুল করতে গেলে আমাদের কিন্তু কিছুটা খাটুনি তো করতেই হবে। যে খাটুনিটা আমি আমার মেয়ের চুলের যত্নে আমি করি, তো সেগুলোই প্রত্যেকটা ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করি। ঘরোয়াভাবে কিভাবে চুলের যত্ন নেওয়া যায়, কিভাবে চুলের যত্ন ঘরোয়াভাবে নিলে চুল ভালো থাকবে, লম্বা হবে, ঘন হবে, মজবুত হবে, সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো তোমরা যারা দেখোনি গিয়ে অবশ্যই দেখে আসবে। আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে যেগুলো আমি ঘরোয়াভাবে চুলের যত্ন করি, আমার মেয়ের চুলের যত্ন এবং আমার চুলের যত্ন। তো যাই হোক, এখন তোমাদেরকে বলি রাতে শোবার আগে তোমরা চুলের যত্ন কিভাবে নেবে। মনে করো তোমরা দিনে শ্যাম্পু করেছো, মাথার চুল শুকিয়ে গেছে, তারপর তোমরা যা করবে সেটা হচ্ছে প্রথমে মোটা শলা চিরুনি দিয়ে আঁচড়ানোর চেষ্টা করবে জটটা ছাড়ানোর জন্য। যদি মানে আঁচড়ানোর সময় দেখো যে প্রচুর পরিমাণে জট লেগে আছে, কিছুতেই ছাড়তে পারছো না, আর যদি ছাড়তে যাও মোটা শলা চিরুনি দিয়ে হলেও মানে প্রচুর পরিমাণে চুল ঝরবে, তখন তোমরা হাত দিয়ে এভাবে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে করে তোমরা চুলের জটটা ছেড়ে নেবে। তারপর তোমরা মোটা শলা চিরুনি দিয়ে আঁচড়াবে। আঁচড়ানোর পর তোমরা তেল দেবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে তেলটা ব্যবহার করো সেই তেলটাই দেবে, তবে আমি মনে করি নারকেল তেলটাই বেস্ট। আর ছোট বাচ্চাদের ক্ষেত্রে এখন যেহেতু শীতের দিন মানে সর্ষের তেলটা ব্যবহার করতে পারো, কারণ হচ্ছে বাচ্চাদের জন্য কিন্তু সর্ষের তেলটা ভীষণই ভালো, ভীষণই উপকারী। তো তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমাদের পছন্দ মতো যে তেলটা তোমাদের কাছে ভালো লাগে সেই তেলটা ব্যবহার করার জন্য। তো দেখো এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু জটটা ছাড়িয়ে নিচ্ছি। খুব অল্প অল্প করে চুল নিয়ে তারপর জটটা ছাড়াতে হবে। এভাবে করলে কি হবে বলো তো বন্ধুরা, চুলের যে মানে এমনিতে চিরুনি দিয়ে যখন আমরা চুল আঁচড়াই তখন কিন্তু চুল ঝরে পড়ে যায়, যেহেতু জট লাগা থাকে, তো যার ফলে কিন্তু চুল অনেকটাই ঝরে পড়ে যায়, চুল ছিঁড়ে চলে আসে। তো সেক্ষেত্রে তোমাদের এভাবে করলে কিন্তু চুল আর পড়বে না। তো বন্ধুরা, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ের কিছুদিন আগে কিন্তু পুরো মাথায় পুরো খুশকিয়ে ভরে গেছে, মানে কি বলবো, এতটা খুশকি হয়ে গেছে আমি ভীষণ চিন্তায় পড়ে গেছি। কিন্তু চিন্তা করারও কোনো কারণ নেই, কারণ ঘরোয়া উপায়ে কিভাবে খুশকি দূর করতে হয় সেটাও আমার জানা আছে। সেজন্য দেখতেই পাচ্ছ এখন মেয়ের মাথায় পুরো একটা খুশকিও নেই, পুরো চুল একদম খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখো অনেকেই আছে বিশ্বাস করতে চায় না, কিন্তু বন্ধুরা প্লিজ আমি বলবো তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করে ঘরোয়াভাবেও কিন্তু চুলের যত্ন করা যায়, যেভাবে করলে কিন্তু চুল খুব ভালো থাকে, চুলের কোনো রকম কোনো ক্ষতি হয় না। তো এখানে দেখো আমার মেয়ের মাথায় আমি তেল লাগাচ্ছি। তো এই তেলটা কি তেল লাগাচ্ছি এটাও আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং বলেও দেব। তো তোমরা অবশ্যই দেখতে থাকো। তো প্রথমত চুলটা ভালো করে জটটা ছাড়িয়ে নেবে, তারপর মাথায় ভালো করে তেল লাগিয়ে দেবে। তেল লাগানোর সময় তোমরা অবশ্যই কিন্তু মাথা স্কাল্পে লাগাবে, তারপর পুরো চুলে লাগাবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে লাগাচ্ছি, ঠিক এভাবে লাগাবে। আর বন্ধুরা অনেকেই আছে রাতে শোবার সময় চুলটা খুলে দিয়ে, মানে চুলটা পুরোপুরি খোলা রেখে তারপর শুয়ে পড়ে, কিন্তু এই কাজটা তোমরা একদমই করবে না, কারণ খোলা চুল থাকলে চুলের যে ঝরা পড়ার সমস্যা সেটা কিন্তু মানে অতিরিক্ত বেড়ে যায়। তো যার ফলে তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে চুলটা বেঁধে তারপর শুতে। তারপর এই যে রাতে তেল লাগানো, রাতে তেল লাগালে কিন্তু মানে খুবই ভালো হয়, আমাদের চুলকে ঘন করতে লম্বা করতে ভীষণভাবে সাহায্য করে। আর দিনে তেল লাগালেও ভালো হয়, কিন্তু রাতে যখন তোমরা লাগিয়ে সারা রাত রেখে দেবে তখন কিন্তু ফলাফলটা ভালো পাওয়া যায়। তাহলে তোমরা অবশ্যই চেষ্টা করবে রাতে তেল লাগাতে। আর বন্ধুরা অনেকেই আছে মানে
মাথায় তেল লাগাতে চায় না, আর এদিকে মানে কমেন্টে বলে যে আমার চুল পড়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো চুল তো পড়বেই। দেখো, আমাদের যেমন শরীরে খাদ্যের প্রয়োজন, তেমনি কিন্তু চুলেরও খাদ্যের প্রয়োজন। তো চুলের প্রধান খাদ্য হচ্ছে তেল। তেলটা যদি তোমরা না লাগাও তাহলে চুল তো ঝরে পড়ে যাবেই। তো অবশ্যই চেষ্টা করবে মাথায় তেল লাগাতে। আর যখনই লাগাবে তখন তোমরা কিভাবে লাগাবে সেটাও আমি তোমাদেরকে বলবো, মানে কিভাবে লাগালে তোমাদের ভালো হবে। তো দেখো, এখানে আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার মেয়ের পুরো মাথায় তেলটা লাগিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমার অনেক বন্ধুরা আছো যারা পুরনো বন্ধু, মানে আগে থেকেই আমার ভিডিও দেখছো, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার মেয়ের আগে চুলগুলো কতটুকু ছিল আর এখন কতটুকু হয়েছে। তো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর যারা নতুন বন্ধু আছো তোমাদেরকে বলবো, তোমরা প্লিজ আমার চ্যানেলে যাও, গিয়ে তোমরা দেখে আসো। সত্যি তোমরা দেখলে তারপর বুঝতে পারবে যে মানে ঘরোয়াভাবে চুলের যত্ন করে কতটা উপকার পাওয়া যায়, যেটা আমি মানে আমার মেয়ের ক্ষেত্রে আমি পেয়েছি, আমার ক্ষেত্রেও আমি পেয়েছি। তো সেই জন্য আমি কিন্তু প্রতিটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কারণ দেখো, সবার দ্বারা সম্ভব হয় না পার্লারে গিয়ে কারি টাকা খরচ করে মানে চুলের যত্ন নেওয়া বা ত্বকের যত্ন নেওয়া। তো ঘরে বসেও কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমরা আমাদের চুলের যত্ন করতে পারি, যার ফলে আমাদের চুল লম্বা হবে, ঘন হবে এবং মজবুত হবে। চুল ঝলমলে থাকবে, সফট, সিল্কি, শাইনি হবে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, ঘরোয়া কিছু উপকরণ দিয়েও কিন্তু এগুলো করা যায়। তো এখন তোমাদেরকে দেখাই যে আমি কি তেল দিয়েছি এতক্ষণ ধরে আমার মেয়ের মাথায়। তো দেখো, এখানে আমি নিচ্ছি ক্যাস্টর অয়েল। তো ক্যাস্টর অয়েল আর হচ্ছে নারকেল তেল, এই দুটো তেল মিশিয়ে তারপর আমি একটু গরম করে নিয়েছি। তো দেখো, আমি ক্যাস্টর অয়েল নিয়েছি 1 চামচ, তারপর নারকেল তেল নেব 2 চামচ। 2 চামচ। কেউ আছে বন্ধুরা অতিরিক্ত মাথায় তেল দেয়, তো আমি বলবো অতিরিক্ত মাথায় তেল দেওয়াও ভালো না। তেল দেওয়া ভালো, কিন্তু অতিরিক্ত দেওয়া ভালো না। অতিরিক্ত কোনো জিনিসই ভালো না। তো সেজন্য চেষ্টা করবে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিতে। তো দেখো, এখানে আমি 2 চামচ নিয়েছি নারকেল তেল, আবার 1 চামচ নিয়েছি ক্যাস্টর অয়েল। এবার এখানে তোমরা ভিটামিন ই ক্যাপসুলও মিলাতে পারো, বা তোমরা আলমন্ড অয়েলও মিলাতে পারো। মিলিয়ে তারপর তোমরা মাথায় ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখো, তেল দেওয়ার আগে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু গরম করে নিতে হবে, একটু গরম করে তারপর তোমরা মাথায় তেলটা পুরোপুরি লাগিয়ে দেবে। লাগানোর পর সুন্দর করে মাথাটা আঁচড়ে তারপর একটা বেনি করে তারপর তোমরা শুতে পারো। তো শোয়ার আগে যদি তোমরা এই কাজগুলো করো তাহলে তোমাদের চুল অবশ্যই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।